আসসালামু আলাইকুম। সবাইকে ব্রাজিল নিউজ বাংলা 24-এ স্বাগতম। আজ কথা বলবো ব্রাজিল বনাম কলম্বিয়া নারী ফুটবলের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে। যে ম্যাচটা অনেক নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয় এবং কি ম্যাচে একের পর এক কামব্যাকের গল্প রচিত করে ব্রাজিল। অপরদিকে কলম্বিয়া লিড নেয় এবং ব্রাজিল কামব্যাক করে। ম্যাচের 25 মিনিটে কলম্বিয়া 1-0 গোলে লিড নেয় এবং প্রথম হাফের 45 মিনিট শেষে যোগ করার সময় ব্রাজিল একটি প্লান্টি পায়। ভিআর চেক করার পরে সেই প্লান্টি দেওয়া হয় এবং সেই প্লান্টিতে ব্রাজিলের প্লেয়ার একটি গোল করে। ব্রাজিল ও কলম্বিয়া প্রথম হাফে 1-1 গোলের সমতায় নিয়ে বিরতিতে যায়। সেকেন্ড হাফে এসে ব্রাজিলের ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচের 69 মিনিটে ব্রাজিল 2-1 গোলে পিছিয়ে যায়। ম্যাচের 80 মিনিটের আগে বদলিনা বা গুটিরেস ব্রাজিলকে ম্যাচের 80 মিনিটে সমতায় ফেরায়। ম্যাচের নাটক তখনও বাকি। ম্যাচের 88 মিনিটে কলম্বিয়া আবার 3-2 গোলের লিড নেয়। ম্যাচের সময় শেষের দিক ঠিক ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলের রানী তখনই একটা ঝলক দেখায়। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটা বল পায় এবং দোপাল্লার শটে অসাধারণ একটি গোল করে ব্রাজিলকে সমতায় ফেরায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত টাইমে গিয়ে 105 মিনিটে মাত্রা ব্রাজিলকে লিড এনে দেয়। তখন ম্যাচের রেজাল্ট থাকে 3-4। সবাই ধরে নিয়েছিল ব্রাজিল চ্যাম্পিয়ন, কিন্তু ম্যাচের 114 মিনিটে ব্রাজিলের একটি প্লেয়ার কলম্বিয়ার প্লেয়ারকে ব্রাজিলের ডিবক্সের সামনে থেকে ফাউল করে এবং রেফারি ফ্রি কিকের বাঁশি দেয়। কলম্বিয়ার 10 নম্বর প্লেয়ার ডিবক্সের বাইরে থেকে অসাধারণ একটি গোল করে কলম্বিয়াকে আবার সমতায় আনে এবং ম্যাচ গড়ায় টাইফিকারে গিয়ে ব্রাজিল 7টি শটের মধ্যে 5টি গোল করে এবং 2টি কলম্বিয়ার গোলকিপার ঠেকিয়ে দেয়। অপরদিকে কলম্বিয়া 7টি শটের মধ্যে 4টি গোল করে 2টি ব্রাজিলের গোলকিপার ঠেকিয়ে দেয় এবং একটি বল বারের বাইরে দিয়ে মারে। 5-4 গোলে ব্রাজিল টাইফিকারে জয় পায়। এই দিয়ে ব্রাজিল সর্বোচ্চ 9 বারের চ্যাম্পিয়ন। কোপা আমেরিকা ফেমেনিনা এই আসর বসে 10টি, আর এই 10টি আসরের 9টিতেই চ্যাম্পিয়ন এবং একটিতে রানার্স আপ। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। সবাইকে ধন্যবাদ। খোদাহাফেজ।